তা আমি এই জায়গায় 37 বছর, তা আমি থাকতাম হলো বুটঘাট ডাক্তারবাড়ি মোড়ে। ডাক্তারবাড়ি মোড়ে থাকতে দেখতাম যে ওই এদিকে সব পানি, এদিকে অনেক পানি, বালুর জাহাজ আইতো বুটঘাট, এদিক দিয়ে বুটঘাট পর্যন্ত লাগতো। ইন্ডিয়া খালি একটা রাস্তা ছিল, ওই বসিলা যাইতো, এটাতে রিক্সা রেগুনা যাইতো, কোনো বড় গাড়ি ঢুকতো না। তখন গোদারাঘাট ছিল, ব্রিজও ছিল না। তো ব্রিজ হওয়ার পরে এই যে আস্তে আস্তে এটি হয়েছে, ব্রিজ হওয়ার পরে হাউজিং হয়েছে। আগে হাউজিং ছিল না, আগে ছিল পানি, এনে ধরেন 30 ফুট 40 ফুট পানি ছিল। এটা বালুর বুড়াইতে কতটুকু পানি লাগে, বুট যাইতো একদম ওই যে আমরা বটগাছটা আছে না, বটগাছের এনে একটা খালপাট ছিল, ওই খালপাটের এনে দেওয়া লাগতো। কারণ খালপাট মালপাট কিছুই নেই, আমার তো সব কবরস্থান হয়ে গেছে, বুদ্ধিজীবী হয়েছি। এই খালটা ধরেন এদিক দিয়ে একদম বসিলার ওমুরায় গেছে। হ্যাঁ, এনটা আবার গেছে আমরা 40 ফিটের দিকে। এটা এটা সবটাই পুরাটাই দুই পাশে, যেমন যে রুটটা দেখেন, এই রুটের দুই পাশেই পানি ছিল। এই পাশটা ধরেন, এই পাশটাও পানি ছিল। এই পাশে ধরেন একদম বুদ্ধিজীবীতে 5 হাত মাইপা, বুদ্ধিজীবী যে ওয়ালটা ছিল এটাতে নিচে 5 হাত বা 10 হাত নাইমা, তারপর পানি ছিল বুদ্ধিজীবী যে মেইন ওয়ালটা। আর অহন্ত পিছনে সব বড় হয়ে গেছে। আগে 10-15 হাত নাইমে পানি, এটা পানি পুরাটাই পানি। এই খালটা গেছে ধরেন একদম বড় গাঙ্গে, যে বড় বসিলা যে, হ্যাঁ হাবুরি গঙ্গা নদীতে নামছে এটা এদিক দিয়ে। আর অহন্ত খাল নাই, খাল কই পাইবেন, এদিকে ধরেন ময়লা এই পানি যায় না, তা খাল পাইবেন কোন? এই যে খাল, এই যে দেখেন এই পাশে খাল, এই যে খাল, এই খাল তো এদিক দিয়ে ছিল, পুরাপুরি ছিল। এই যে এটা পুরাপুরি খাল, এটা পুরাপুরি খাল। আর আগে খাল ছিল সুজা, এখন খাল হয়ে গেছে দখল। ধরেন ওই যে এই পাশে ওই পাশে এই যে বিআরডিসি রেন্দিয়া, আবার ওই পাশে র্যাপ ক্যাম্প, আবার ওই পাশে দেওয়া আবার যে আপনার মাগুর মাছের গাড়া, ওটি সবই খাল। এই সব খাল, মাগুর মাছের গাড়া পর্যন্ত দিক দিয়ে খাল, সবই তো দখল। এই যে ওয়াল দিচ্ছে, ওয়াল, এটা যদি ওয়াল না দিত তাহলে তো খাল হইতো না, এটা বন্ধ হইতো না। এই ওয়ালটা দেওয়ার কারণে খালটা বন্ধ হয়েছে। ওয়ালটা যদি দিত খালের পাশ দিয়ে দিত তাহলে তো আর এটা দখল হইতো না। তো বুলটা কাটা করছে, বুলটা তো ওয়াল দিয়েই করছে, সরকারি লোকই করছে, সরকারি লোকই করছে। যদি ওয়াল না দিত তাহলে তো খাল বন্ধ হইতো না, খাল না বন্ধ হলে তো আমি দখল করতাম না। যে বেটা দখল করছে এবারে তো খাল না, যদি বড়া না পাইতো দখল করতো। আর যদি দখল করছে তারা তো মিলিয়েই করছে, ওয়াল দিয়ে আরামে পাইছে। আমি তো সঠিক বলতে পারবো না, অন ঘেরা কিরা জায়গা হইতেও পারে। হ্যাঁ, চোখের দিকে তো এই যে খাল, এই যে পিছনে খাল সামনে খাল, তাহলে মাঝখানে তো আর এটা, খালের মাঝখানে দুই পাশের খাল, তাহলে মাঝখানে তো আর এটা কিনা হইতে পারে না। দুই পাশেই তো খাল, এই যে এই পাশে খাল এই পাশে খাল, তাহলে মাঝখানে কি এটা কিনা হয়? জনগণের ভালো লাগে তো খাল রাখতে হবে। জনগণ খাল না থাকলে যে পানি, রাস্তায় ময়লা আবর্জনা, বাসাবাড়ির পানি, এগুলা কই যাবে? এগুলা আটকে তো এটা খারাপ। খালে মাছ নাই, আগে এটার মধ্যে যে মাছ ছিল, মানে ট্যানারি পানি যেদিন ছাড়তো তো ওদিনকে মাছ ধরেন ভাসতো অটোমেটিক। তা আমরা এই মশারি দিয়া ফেলনি দিয়া মাছ ধরতাম এই ট্যানারি পানি যেদিন ছাড়তো, এদিকে মাছের একটা উদ্য হইতো। আর এখন তো মাছ নাই, কই পাইবেন মাছ? আরে বসিলা গাঙ্গে যখন মশারি দিয়ে কচুরি টান দিলে এটা একটু শিং মাছ হইতো, অভাব নাই শিং মাছের। আর এখন একটা শিং পাই না, পুড়িয়ে খাইবে লেগে, কই পাইবে মাছ? নাই তো, সব বেরিয়ে গেছে। আর এটি যখন শূন্যকালে শুকাইতো তখন মাছের অভাব আছেন না। আসিন বুটগাট আছেন ধরেন মুস্তফা কোম্পানি, গেদু মামা, হেরা আছেন বুটগাট, হ্যাগো জায়গা আছেন রাস্তার পাশে দিয়ে, হেরা এই যে বাঁশের মাছা উঠায় বাড়া দিত 700 টাকা রুম এই বুটগাটে। আর এই যে সব পানি, তা আমরা আমও কই থেকে